রাজধানীর পুরান ঢাকায় লালচাঁদ উর্ফে সোহাগ হত্যার ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি এমন নৃশংস ঘটনা প্রতিরোধে শিক্ষক, অভিভাবক সহ সমাজের সবার এগিয়ে আসতে হবে। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। গতকালকে আপনারা একটা ঘটনা জানেন যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা করছে, ওইটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মিল ব্যারাক পরিদর্শন করে পুলিশ সদস্যদের জীবন মান ও দক্ষতা উন্নয়নে তাৎক্ষণিক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বাহরুল্লাহ আলম, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।